হাই স্টুডেন্টস, আমি নীল এবং তোমাদের সবাইকে ওয়েলকাম ক্লাসেস উইথ নীল চ্যানেলে। তো আগের দিনকে আমরা ফিজিক্যাল সায়েন্সের বয়েলের সূত্র পড়েছিলাম। সেখানে বয়েলের সূত্রটা পুরোপুরি স্টাডি করার পর আজকে আমরা দেখব বয়েলের সূত্র থেকে যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো আসে সেগুলো কীভাবে সলভ করতে হয়, এবং খুব ছোট ছোট জিনিস আছে যেগুলো স্টুডেন্টরা ভুল করে ফেলে। তো সেগুলো আমি এখানে বলবো, তো তোমরা একটু ফোকাস করে ক্লাসটা করো। চলো শুরু করা যাক। তো বয়েলের সূত্র থেকে আমরা পেয়েছিলাম কি, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বয়েলের সূত্র থেকে আমরা এটা পেয়েছিলাম। তো এইখান থেকে আমরা লিখতে পারি P1 V1 ইকুয়ালস টু P2 V2। এই সূত্রটা দিয়েই আমরা বয়েলের সূত্রের সমস্ত গাণিতিক প্রশ্ন সমাধান করি। তো এখন P1টা কি জিনিস, V1টা কি, P2টা কি আর V2টা কি। P1 হচ্ছে কোনো গ্যাসের প্রাথমিক চাপ। প্রাথমিক চাপ মানে প্রথমে কতটা চাপ ছিল গ্যাসটার উপর। V1টা কি, প্রাথমিক আয়তন। P2টা কি, অন্তিম বা শেষে কতটা চাপ ছিল, অন্তিম চাপ। এবং V2টা হচ্ছে অন্তিম আয়তন। P1 প্রাথমিক চাপ, V1 প্রাথমিক আয়তন, P2 অন্তিম চাপ এবং V2 অন্তিম আয়তন। এইটা ছাড়াও আমাদের এই সূত্র সম্বন্ধে আরো কয়েকটা ছোট ছোট টেকনিক আছে, সেগুলো জেনে নেওয়াটা খুবই দরকার। সেগুলো কি, P1 আগে আমরা বুঝবো কিভাবে যে অঙ্কটা অ্যাকচুয়ালি বয়েলের সূত্র দিয়েই হবে না অন্য কোনো সূত্র দিয়ে হবে। তো দেখো, কোয়েশ্চেনে আমরা যখন পড়েছিলাম বয়েলের সূত্রতে উষ্ণতা আর গ্যাসের ভর ধ্রুবক থাকে। তো সেই দুটো জিনিস কোয়েশ্চেনে বলে দেবে যে উষ্ণতা স্থির বা অপরিবর্তিত আছে। বা এটাও বলে দিতে পারে একই উষ্ণতায়। মানে তোমাদের অঙ্কটা পড়ে এইটাই বুঝতে হবে যে উষ্ণতাটা ফিক্সড আছে কিনা। উষ্ণতা অপরিবর্তিত কোথাও কোথাও লেখা থাকতে পারে উষ্ণতা অপরিবর্তিত আছে, কোথাও লেখা থাকতে পারে উষ্ণতা স্থির আছে, কোথাও লেখা থাকতে পারে ওই একই উষ্ণতা। এই প্রত্যেকটা ক্ষেত্রে উষ্ণতা স্থির মানে প্রত্যেকটা অঙ্কই গ্যাসের আচরণে বয়েলের সূত্র দিয়ে হবে। সেকেন্ড জিনিস কি, সেকেন্ড জিনিস হচ্ছে একক। 90% স্টুডেন্ট অঙ্ক করার ক্ষেত্রে এই এককে অনেক ভুল করে ফেলে। যেমন কি, একক তোমাকে আগে অঙ্কে দেখে নিতে হবে যে P1 V1 P2 আর V2 একক সব একই সিস্টেমে আছে কিনা। হয় সব কটা এসআইতে আর না হলে সব কটা সিজিএসে। যদি একটা এসআইতে বা একটা সিজিএসে এইভাবে থাকে তাহলে তখন কি করতে হবে, আমাকে একটা একক থেকে অন্য এককে কনভার্ট করে নিতে হবে। তো আমরা এককগুলো কি দেখে নিই। P1 এর একক কি হতে পারে, P1 বা P2 দুটোই চাপ। তো এদের একক কি কি হতে পারে, এদের একক হতে পারে সেমি এইচজি, যেগুলো বেসিক্যালি দেয়া থাকে অঙ্কে, সেমি এইচজি, এমএমএইচজি আর এটিএম। এই তিনটে একক তোমাদের অঙ্কে P1 আর P2 চাপের এই তিনটে একক দিয়ে থাকে। সেমি এইচজি সেন্টিমিটার পার স্তম্ভ, মিলিমিটার পার স্তম্ভ এবং বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফেরিক প্রেসার, এটিএম। তো এখন আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার হয়। তাহলে সেন্টিমিটার এইচজি থেকে আমরা মিলিমিটার এইচজিতে যেতে গেলে কি করব, 10 দিয়ে মাল্টিপ্লাই করব। আর যদি এমএমএইচজি থেকে সেন্টিমিটার এইচজিতে নিয়ে আসতে হয় তখন আমরা কি করব, ডিভাইডেড বাই 10, 10 দিয়ে ডিভাইড করব, ভাগ করব। আর এটিএম আনতে গেলে
76 সেমি এইচজিতে 1 এটিএম হয়। তাহলে আমরা সেমি এইচজিতে যা মান থাকবে তাকে আমরা 76 দিয়ে ভাগ করলে সেটা এটিএম এককে এসে যাবে। মনে করো একটা আছে 57 সেমি এইচজি, এটাকে তোমাকে আনতে হবে এটিএম এককে। তাহলে আমরা কি করব, এটাকে 76 দিয়ে ভাগ করে দেবো এবং এককটা হয়ে যাবে তখন এটিএম। 19 দিয়ে কাটলে 3 4, তাহলে 3/4 এটিএম। এই হচ্ছে চাপের একক এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এবার আমরা আয়তনে চলে আসি, আয়তনের এককে। আয়তনের একক কি কি হতে পারে? আয়তনের একক হতে পারে ঘন মিটার বা মিটার কিউব। লিটার, লিটার মানে হচ্ছে ডেসিমিটার কিউব, মনে রাখবে সবাই। ঘনমিটার, ঘন ডেসিমিটার বা লিটার। আর কি হতে পারে? সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউবকেই বলা হয় এমএল বা সিসি। এই তিনটে একই জিনিস, ঘন সেন্টিমিটার, মিলিলিটার আর সেন্টিমিটার কিউব বা সিসি, তিনটে একই জিনিস। তো আয়তনের এককে ঘনমিটার থাকতে পারে, লিটার থাকতে পারে আর সেন্টিমিটার কিউব, এমএল বা সিসি থাকতে পারে। তো এদের মধ্যে একটা থেকে অন্যটা চেঞ্জ করার ব্যাপারটা কি? মিটার, মিটার মিন্স কি? মিটার কিউব মিন্স 1 মিটার, 1 মিটার ইন্টু 1 মিটার। আমরা প্রত্যেকটা মিটারকে যদি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে 1 মিটার মানে আমরা সবাই জানি 10 ডেসিমিটার। তাহলে 1 মিটারের জায়গায় এখানে নিলাম 10 ডিসিএম, এটাও তাই আর এটাও তাই। তাহলে আমরা কত পেলাম? 10 10 10 মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো? 1000, 1000 ডেসিমিটার কিউব। আর ডেসিমিটার কিউব মানে আমরা কি জানি? লিটার। তাহলে 1000 লিটার। 1 ঘনমিটার মানে হচ্ছে 1000 লিটার বা 1000 ডেসিমিটার কিউব। এইবারে আমরা যদি সিসিতে কনভার্ট করতে চাই বা ঘন সেন্টিমিটারে কনভার্ট করতে চাই তাহলে কি হবে? ধর আমরা লিটারকে 1 লিটার আছে, 1 লিটার মানে আমরা জানি 1 ডেসিমিটার কিউব। 1 ডেসিমিটার কিউব মানে 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার। এবারে ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমরা কি জানি? 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা 10 সেন্টিমিটার ইন্টু এটা 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার। তাহলে কত পাবো এখান দিয়ে? 1000 সিসি বা সেন্টিমিটার কিউব বা এমএল। মিলিলিটার বা সেন্টিমিটার কিউব বা সিসি। 1 লিটার মিন্স 1000 মিলিলিটার বলতে পারো, 1000 সিসি বলতে পারো, 1000 ঘন সেন্টিমিটার বলতে পারো। তাহলে এই হচ্ছে ঘনমিটার, লিটার বা ঘন ডেসিমিটার এবং সিসি, এমএল আর ঘন সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক। এইগুলো জেনে রাখাটা দরকার, তার কারণ অঙ্কতে যখন একটা ইউনিট থেকে অন্য ইউনিটে কনভার্সন করতে হয় তখন এইগুলো খুবই প্রয়োজন হয় তখন। তো এইবারে আমরা ডাইরেক্ট অঙ্ক সলভ করব এবং দেখবো যে একটা অঙ্ককে কিভাবে চেক করতে হয় এই সূত্র দিয়ে পড়বে এবং অঙ্কটাকে কিভাবে করতে হয় বয়েলের সূত্র প্রয়োগ করে। তো আমাদের ফার্স্ট অঙ্কে বলছে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 ঘনমিটার হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি চাপে গ্যাসটির আয়তন কত হবে? তো আমি একটু আগে যেমন বললাম অঙ্কটাকে আমি দেখে চিনবো কিভাবে যে এটা বয়েলের সূত্র দিয়েই হবে। তো দেখো এখানে একটা লেখা আছে কথা, অপরিবর্তিত উষ্ণতায় মানে উষ্ণতাটা স্থির আছে। তাহলে এইটা দেখে আমরা বুঝবো যে এটা বয়েলের সূত্র দিয়েই হবে। তো বয়েলের সূত্রে গাণিতিক রূপটা কি ছিল? P1 V1 ইকুয়ালস টু P2 V2। এখানে P1 প্রাথমিক চাপ, V1 প্রাথমিক আয়তন, P2 অন্তিম চাপ আর V2 হচ্ছে অন্তিম আয়তন। তো এখন এই অঙ্কের মধ্যে এইচটিপি কথাটার মানে কি? এইচটিপি কথার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার।
এইচটিপিতে টেম্পারেচার টিটা হয় 0°C আর পিটা চাপটা হয় 76 সেমি এইচজি। তাহলে আমরা বলতে পারি 0°C উষ্ণতায় 76 সেমি এইচজি চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 ঘনমিটার। তাহলে দেখো প্রাথমিক চাপটা এটা 76 সেমি এইচজি, তাহলে P1 equals to 76 সেমি এইচজি। V1 প্রাথমিক আয়তনটা কত হবে? 52 ঘনমিটার। P2 অন্তিম চাপটা কত? এটা পড়েই বোঝা যাচ্ছে, 104 সেমি এইচজি। এবং অন্তিম আয়তনটা তোমাকে এখানে নির্ণয় করতে হবে। সো V2টা জিজ্ঞাসা ছিল। এইভাবে আমাদের একটা অঙ্ক পড়ে সেটাকে অ্যানালিসিস করে তার ডেটাগুলো এইভাবে সূত্রে লিখতে হয়। তো এইবার আমরা এখানে একটা চেক করে নেবো যে এককগুলো ঠিক আছে কিনা। P1 আর P2 এর একক একই হতে হবে, যদি না হয় তাহলে একটা একক থেকে অন্য এককে কনভার্ট করতে হয়। V1 আর V2 এর এককও একই হবে। এখানে P1টাও সেমি এইচজিতে, P2টাও সেমি এইচজিতে, তাহলে এখানে চেঞ্জ করার বা কনভার্ট করার কোনো দরকার নেই। V1টা আছে ঘনমিটারে, V2টা যে মানটা বেরোবে V2 এর সেটাও হবে ঘনমিটার। তো এবার আমরা অঙ্কটা দেখে নেব কি করা যায় এখান থেকে। সো P1 V1 সমান P2 V2। তো এইখান থেকে আমাদের আগে দেখতে হবে যে আমরা কোনটাকে বের করতে চাইছি, V2টাকে। সো আমরা সাজিয়ে নেব এইভাবে, V2 ইকুয়ালস টু কি হবে, এটা P2টা এর সাথে গুণ ছিল, সমান চিহ্নের বাম পাশে এলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে P1 V1 বাই P2। এবার জাস্ট মানগুলো পুট করে দাও। P1 এর মান কত? 76। V1 এর মান কত? 52। P2 এর মান কত? 104। এবার আমরা কি করব দেখা যাক কত দিয়ে কাটাকুটি যায়। 52 দিয়ে এটাকে চলে যাবে 2, আর 2 দিয়ে 76 গেলে 38। তাহলে V2টা কত হলো? 38। একক কি হবে? V1 এর একক যা ছিল সেটাই হবে, তাহলে ঘন মিটার। এবারে এই এককটাকে তোমাকে যদি চাইতো যে লিটারে বের করো বা সিসিতে বের করো, তখন যেমন চাইবে সেই অনুযায়ী আমরা ট্রান্সফর্ম করে নেবো বা কনভার্ট করে নেবো। এই গেল প্রথমের অঙ্ক। এবার আমরা দেখবো সেকেন্ড অঙ্কটা কি আছে। তো আমাদের সেকেন্ড অঙ্ক এইটা বলছে একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 90 সেমি এইচজি চাপে আয়তন 500 সিসি হলে ওই উষ্ণতা এবং 60 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে। তো এখান দিয়ে তোমরাই বলো P1 কত হবে। P1টা ফার্স্ট চাপ, যেটা প্রথম চাপ 90 সেমি এইচজি। P2টা কত হবে? 60 সেমি এইচজি। V1টা কত হবে? প্রাথমিক আয়তন 500 সিসি। এবং আমার V2টা জিজ্ঞাসা করছি। তো এবারে দেখো এখানে এবার আমরা কি দেখবো। প্রথম তো অঙ্কটায় এখানে একটা জিনিস ছিল ওই উষ্ণতা, মানে উষ্ণতাটা স্থির আছে, তাহলে এটা বয়েলের সূত্র দিয়েই হবে। এবং তারপরে এককগুলো দেখে নেবো ঠিকঠাক আছে কিনা। P1 আর P2 একক একই হবে, তো দুটোই সেমি এইচজিতেই আছে, অসুবিধা নেই। V1 এর একক সিসি, তাহলে V2 এর একক যেটা বেরোবে, V2 এর যে ভ্যালুটা বেরোবে সেটা সিসিতে হবে। আমরা এবার অঙ্কটা করে নেব। কি বের করব? প্রথমে P1 V1 সমান P2 V2। দেন যেহেতু V2 এর মানটা বের করব, তাহলে V2 ইকুয়ালস টু P2টা বাই হয়ে তলায় চলে আসবে, তাহলে P1 V1 বাই P2। সো এবার মানগুলো পুট করো। P1 এর কত? 90 ইন্টু V1 এর কত? 500, P2 এর কত? 60। তো 0 0 আমরা কেটে দিলাম, 3 দিয়ে কাটলে 2, এটা
3 2 দিয়ে 500কে কাটলে 250, তাহলে 3 ইন্টু 250 কত হয় 750 সিসি। এভাবে বেরিয়ে গেল আমাদের অন্তিম আয়তন 750 সিসি। তো এই যে আমরা দুটো অঙ্ক করলাম এগুলো একদম বেসিক অঙ্ক। তো আমরা যে নোটটা আপলোড করেছি তাতে এরকম অনেক বেসিক অঙ্ক আছে, তোমরা প্র্যাকটিস করে নেবে। তো আমরা এবার একটু অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো দেখবো, যেটা এইগুলো থেকে একটু টাফ হবে, তো এবারে সেগুলো আমরা দেখব। আমাদের নেক্সট অঙ্ক এইটা বলছে স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে আয়তন কত হবে। তো স্থির উষ্ণতায় তার মানে এটা বয়েলের সূত্র দিয়েই হবে। বয়েলের সূত্রটা P1 V1 equals to P2 V2। তো এখন P1 প্রাথমিক চাপ, যেটা কিনা বলে দেয়নি এখানে, তাহলে আমরা ধরে নিচ্ছি x। V1টা এখানে বলে দিয়েছে 200 সিসি। P2 দ্বিতীয় চাপটা বলেছে চাপ হ্রাস করে মানে কমিয়ে প্রাথমিক চাপের অর্ধেক করা হলো। প্রথমে যে চাপটা ছিল তার অর্ধেক করা হয়েছে। তাহলে প্রথম চাপ যদি x হয় তাহলে P2টা কত হবে x/2। একক তুমি এখানে x এককও লিখতে পারো, বা তুমি তোমার মতো যে কোনো একটা একক বসিয়ে নিতেও পারো। যেহেতু একক কোয়েশ্চেনে বলে দেয়নি তাহলে তোমরা সেখানে একক লিখে দিলে কোনো অসুবিধা নেই। P1 x একক, V1 200 সিসি, P2 x/2 একক, এবং অন্তিম আয়তন যেটা হবে V2 সেটা তোমার বের করতে দিয়েছে। তো V2 এর একক কি হবে সিসি হবে, যেহেতু V1টা সিসিতে আছে। তো আমরা P1 V1 সমান P2 V2, এখান থেকে V2টা বের করব। সো P1 V1 বাই P2, ভ্যালুগুলো পুট করলে আমরা কি পাই, P1 এর ভ্যালু কত x ইন্টু V1 এর ভ্যালু কত 200, P2 এর ভ্যালু কত x/2। তাহলে এটা কি হবে x x কেটে যাবে, দুইটা উপরে চলে আসবে, তাহলে 2 ইন্টু 200 ইকুয়ালস টু 400। একক কি হবে V1 এর একক সি। এবারে আমরা লাস্ট আরেকটা অঙ্ক করব, তো চলো সেটা দেখে নেওয়া যায়। আজকে আমাদের শেষ অঙ্ক এইটা। তো এখানে বলছে অঙ্কতে যে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ 0.1 গুণ করা হয়। প্রাথমিক চাপ কত সেটাও কোশ্চেনে বলে দেয়নি, অন্তিম চাপ কত সেটাও বলে দেয়নি, জাস্ট বলেছে অন্তিম চাপটা প্রাথমিক চাপে 0.1 গুণ। প্রাথমিক আয়তনও বলে দেয়নি এবং অন্তিম আয়তনও বলে দেয়নি। তো সেক্ষেত্রে কি হবে, P1টাকে আমরা ধরে নিচ্ছি x, P2টা তাহলে কত হবে x ইন্টু 0.1 অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। V1টা তুমি এখানে y ধরতে পারো বা যে কোনো একটা চলরাশি ধরতে পারো, তুমি ভিও লিখতে পারো, v একক, এগুলো সব একক দিয়ে দিচ্ছি যেহেতু কোনো পার্টিকুলার একক কোয়েশ্চেনে বলে দেয়নি তাই। এবং V2টা আমাদের বের করতে হবে যে V2টা V1 এর কত গুণ হলো, প্রাথমিক আয়তনে কত গুণ হয়েছে অন্তিম আয়তন, সেটা আমাদের বের করতে হবে। সো P1 V1 equals to P2 V2 or V2 equals to P1 V1 by P2। সো ভ্যালুগুলো যদি আমরা পুট করি দেন কি হবে, P1 এর ভ্যালু কত x, V1 এর ভ্যালু কত v, P2 এর ভ্যালু কত x ইন্টু 0.1। তো এইটাকে আমরা যদি দশমিকটা তুলে দিই তাহলে এখানে ডিনোমিনেটর বা হরেতে 10 আসবে, 10টা উপরে গুণ হয়ে যাবে, সেখানে লেখার জায়গা নিয়ে আমরা এদিকটা করে নিচ্ছি। সো V2 equals to 10 into x into v, এবং হরেতে জাস্ট x। সো x আর x কেটে গেল, তাহলে V2 equals to 10v। তাহলে দেখো
বৃদ্ধি পেয়েছে কতটা, V2 মাইনাস V1, অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন। তাহলে অন্তিম আয়তনটা কত, 10V মাইনাস প্রাথমিক আয়তন কত ছিল, শুধু V, তাহলে হয়ে গেল 9V। প্রাথমিক আয়তনের 9 গুণ হয়েছে অন্তিম আয়তন। তো মাধ্যমিকে এই ধরনের গাণিতিক প্রশ্ন পড়লে, সে বয়েলের সূত্র হোক বা এরপরে আমরা আরও যে সমস্ত সূত্রগুলো দেখব, সেই সূত্র দিয়ে যে সমস্ত অঙ্কগুলো থাকবে মাধ্যমিক পরীক্ষায়, সেইগুলো অঙ্ক খুব কঠিন হয় না, অঙ্ক সোজাই দেয় মাধ্যমিকে, এবং একটু তোমরা চেষ্টা করলেই অঙ্কগুলো সলভ করতে পারবে। তবে অঙ্ক সলভ করার সময় সবসময় ছোট ছোট জিনিসগুলোর ওপর বেশি নজর দেবে, কারণ ওইখানেই তোমাদের বেশি ভুল হয়। তো আজকের মতো আমরা অঙ্ক করে নিলাম, এবং আগের ক্লাসে এবং এই ক্লাসে বয়েলের সূত্র থেকে যাবতীয় থিওরি, কিছু অতিরিক্ত প্রশ্ন, সাজেশান এবং গাণিতিক প্রশ্ন, এই পুরোটাই একটা নোট করা আছে পুরোটার ওপরই, এবং সেই নোটটা PDF ফাইলটা আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সবাই অবশ্যই ডাউনলোড করে নিও। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। নেক্সট দিন আমরা চার্লসের সূত্র দেবো ফিজিক্যাল সায়েন্সে, তার আগে ম্যাথ আর লাইফ সায়েন্সের আমরা স্টার্ট করে দেবো সিরিজ, যেমন কথা হয়েছিল। সো টাটা স্টুডেন্টস।